আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল, এটি পাঠিয়েছেন ডক্টর মনোয়ার হোসেন, দক্ষিণ কোরিয়া থেকে। লিখেছেন, করোনার কারণে বর্তমানে কোরিয়ার মসজিদগুলোতে মোট ক্যাপাসিটির 20% মুসল্লির নামাজ পড়ার সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে একবারে সব মুসল্লি জুমার নামাজ আদায় করতে পারবেন না। এমন পরিস্থিতিতে কি জুমার দুটি জামাত 2 ইমাম দিয়ে করা ঠিক হবে, নাকি এটা বেদাত হবে? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, করোনার পরিস্থিতির কারণে যদি জামাতে বা জুমাতে অংশগ্রহণ করতে কারো প্রবলেম হয়, আশঙ্কা থাকে, তার জন্য জায়েজ আছে তিনি জোহরের সালাত আদায় করতে পারবেন। একাকী তিনি ঘরে জোহরের সালাত আদায় করতে পারবেন। সুতরাং এখানে আসলে অনেক বেশি নিজের উপর চাপ নেওয়া অথবা জোর করে জুমার সালাতে অংশগ্রহণ করার প্রয়োজনই নেই। তাই আমাদেরকে এক্ষেত্রে প্রথমেই সতর্কতা অবলম্বন করতে হবে। যথাসম্ভব আমরা চেষ্টা করব যদি জুমাতে অংশগ্রহণ না করে জোহরের সালাত আদায় করি, সেটা আমাদের জন্য উত্তম। বাকি রয়ে গিয়েছে, যদি যে এত মুসল্লি হয় যে মুসল্লিরা জুমার সালাত আদায় করার পরে অনেক মুসল্লি থেকে যায় এবং এরা অংশগ্রহণ করেছে কিন্তু জুমার সালাত আদায় করতে পারেনি, সেক্ষেত্রে দ্বিতীয় জামাত করা জায়েজ আছে ভিন্ন ইমামের মাধ্যমে, জায়েজ রয়েছে। কিন্তু সেটা আগে থেকেই ডিক্লেয়ার্ড হবে না, ঘোষণা করা হবে না। সেটা আগে থেকে বলা হবে না যে আমরা মানে দুই জামাত করব। তাহলে তো আপনি লোকদেরকে উৎসাহিত করলেন এবং আরেকটি জামাত তারতিব করে দিলেন। এই মাসআলার মধ্যে প্রায় বলা যেতে পারে বেশিরভাগ উলামায়ে কেরামের ঐক্য সাব্যস্ত হয়েছে যে জামাতের জন্য মানে মুরাত্তাব সুনির্দিষ্ট করে দ্বিতীয় জামাত ঘোষণা করে দেওয়া এই কাজটি বৈধ নয়। এক্ষেত্রে যদি দেখা যায় যে এত সংখ্যক লোক, যে অনেক সংখ্যক লোক সালাত আদায় করতে পারেনি পরিস্থিতির কারণে বা মসজিদে তাদের জায়গা হয়নি, তাহলে তাদেরকে আলাদা অন্য একটি জামাতে অন্য এক ইমামের পেছনে দ্বিতীয়বার যদি তারা সালাত আদায় করেন, এটা তাদের জন্য জায়েজ, বৈধ, আদায় করতে পারবেন। তবে আমি যেটাকে গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে এই, মসজিদগুলোতে জামাত হবে, জুমা হবে, সেটা একেবারে সুনির্দিষ্ট পরিসরে হওয়া উচিত। আর যেহেতু করোনা ভাইরাসের একটি বড় আশঙ্কা এবং ভয়াবহ অবস্থা বিরাজ করছে, সেক্ষেত্রে অধিকাংশ মুসল্লিগণ সতর্কতার কারণে তারা জুমার সালাতে অংশগ্রহণ না করে তারা জোহরের সালাত করে আদায় করবেন, এটাই সবচেয়ে উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, রোজার মধ্যে অনেকে জামাত বা চিল্লা যাবার অজুহাতে তারাবির নামাজ বাসায় বা মসজিদে অনেকে মিলে জামাতে নামাজ পড়েন, 10-15 দিনে কোরআন খতম করেন, তারপর তারা চলে যান। এই তারাবি প্রক্রিয়া কি শরীয়ত সম্মত? প্রথম কথা হচ্ছে, কিয়ামে রমাদান যেটা, এটাকেই তারাবি বলা হয়। রমাদান মাস পুরাটাই 30 দিন কিয়াম করা। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে কিয়ামে রমাদান 30 দিন যদি কেউ করে তাহলে এই ফজিলত পাবে। পুরা রমাদান হতে হবে। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সহিহ বুখারী এবং মুসলিমের এই হাদিস যেখানে বলা হয়েছে যে রমাদান মাসের কিয়াম করলো,
ঈমানের সাথে, মানে এই ঈমান নিয়ে যে এই কিয়াম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বিধান এবং এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট ফজিলতের কথা বলেছেন, এটাকে সম্পূর্ণরূপে ঈমানের সাথে, দৃঢ়তার সাথে অন্তরের প্রত্যয়ের মাধ্যমে গ্রহণ করে ওয়াহতিসাবান, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার যে ওয়াদা, তার যে প্রতিশ্রুতি আছে, প্রতিশ্রুতি সওয়াবের আশা করে, এই দুটি কাজ অন্তরের সাথে সম্পৃক্ত এবং নিজের ইচ্ছার সাথে সম্পৃক্ত। এই দুটি কাজের মাধ্যমে যে ব্যক্তি রমাদান মাসের কিয়াম করলো, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন দামবিহি, তার পূর্ববর্তী যতগুলো গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। এখানে মূলত রমাদান বলতে পুরা রমাদানকে বোঝানো হয়েছে। এখানে উদ্দেশ্য এই নয় যে 5 দিনে খতম করে ফেলবেন কোরআনে কারীম, অথবা 3 দিনে খতম করবেন কোরআনে কারীম, অথবা 10 দিনে খতম করবেন কোরআনে কারীম, এরপরে আপনি আর তারাবিহের সালাত আদায় করবেন না, এটা উদ্দেশ্য নয়। তাই যদি কোনো বন্ধু অথবা কোনো ভাই অথবা কোনো গোষ্ঠী এটা মনে করেন যে তারা 10 দিনে খতম শেষ করে ফেলবেন কোরআনে কারীমের, এরপরে তারা তারাবি পড়বেন না, তারা অন্য কাজে চলে যাবেন, তারা কিয়ামে রমাদানে যে ফজিলত আছে সেই ফজিলত তারা লাভ করবে না। লক্ষ্য তো আর কিয়ামে লাইল হলো না, কিয়াম রমাদান লক্ষ্য হলো কয়েকদিনের কোরআন শরীফ খতম করে দাও। হ্যাঁ, কারণ কিয়ামে রমাদানের মধ্যে কোরআনে কারীম খতম করা উদ্দেশ্য নয়। কিয়ামে রমাদানের মূল উদ্দেশ্যের মধ্যে একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে রমাদান পুরাটাই তিনি কিয়াম করবেন, রমাদান পুরাটাই তিনি নফল সালাতের মাধ্যমে আদায় করবেন, এবং সেটা হবে তার মানে কন্টিনিউয়াসলি, একেবারে নিয়মিত কন্টিনিউ করবেন। সুতরাং এটাকে যদি তিনি বাদ দেন ইচ্ছাকৃতভাবে এবং 10 দিন করলেন, 5 দিন করলেন, আর বাকি দিনগুলো করলেন না, তাহলে তিনি এই ফজিলতটুকু পাবেন না, আর এটা সুন্নাহসম্মতও হবে না, তার এই কাজটি সুন্নাহসম্মতও হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন, এক বোন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমার বয়স এখন 20 বছর। আমার উপর সিয়াম ফরজ হওয়ার পর থেকে দীর্ঘ 8-9 বছর যাবৎ কখনো ইচ্ছাকৃত এবং কখনো ওজরের কারণে রমজানে বেশ অনেক ফরজ সিয়াম আদায় করিনি, যার কোনো সুনির্দিষ্ট সংখ্যা আমার জানা নেই। যেমন কোনো রমজানে 15টা, আবার কোনো রমজানে 20টা, কোনো রমজানে 8-10টা, এভাবেই সিয়াম পালন করতাম। আমি সিয়ামগুলো বিভিন্ন অজুহাতে ত্যাগ করেছি, যেমন এখন পড়াশোনার চাপ আছে, সিয়াম পালন করলে আমার শরীর দুর্বল হয়ে পড়ছে, এমন আরও নানা অজুহাতে আমি ফরজ সিয়াম ত্যাগ করেছি। আবার পিরিয়ডের কারণে কিছু সিয়াম আদায় করা হয়নি। আমি সিয়ামকে অস্বীকার করিনি, ফরজ সিয়াম যে ত্যাগ করা ঠিক নয় তা আমি মানতাম, কিন্তু তখন আমি উপলব্ধি করতে পারিনি এর ভয়াবহতা। এখন আমি তওবা করেছি, আলহামদুলিল্লাহ, এখন নিয়মিত ফরজ সিয়াম পালন করি, নফল সিয়াম পালনের চেষ্টা করি, কিন্তু বিগত সিয়ামগুলোর ব্যাপারে আমার আরও কিছু কি করণীয় আছে? আমার কাছে তো সুনির্দিষ্ট কোনো সংখ্যাও নেই। আমি যখন নফল সিয়াম পালন করব তখন কি সাথে সাথে এই নিয়ত করব যে এটি আমার বিগত ফরজ সিয়ামের কাজ আদায় করছি? এভাবে কি আস্তে আস্তে আমার ফরজ সিয়ামগুলো পূরণ হয়ে যাবে? আপনি এখানে আল্লাহ তাআলার কাছে খুব আন্তরিকতার সাথে, অকপটে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। যদি তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সত্যিকারভাবে আপনার এই তওবা কবুল করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা এটি কোরআনের মধ্যে বলেছেন, তিনি হচ্ছেন তাওয়াব, তওবা গ্রহণকারী, তাইউদ্দাম, গুনাহসমূহ তওবাকারীকে তিনি তওবা ক্ষমা করেন, গুনাহ ক্ষমা করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চান, আর এর জন্য কোনো কাজা নেই। এখানে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে আপনি অধিক পরিমাণে নফল সিয়াম পালন করুন। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নফল সিয়ামগুলোকে আপনার ফরজ সিয়াম এর বিনিময় হিসেবে গ্রহণ করে নেবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সেটা প্রমাণ পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার ফরজ আমল যখন পাওয়া যাবে না, ফরজ আমল যখন ঘাটতি দেখা দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হাল লি আবদিন মিন তাতাওয়া, যে আমার বান্দার কোনো নফল কোনো সিয়াম আছে কিনা। যদি কোনো নফল সিয়াম থাকে তাহলে সে নফল কোনো ইবাদত আছে কিনা, নফল ইবাদত থেকে সেই ফরজটাকে তোমরা পূরণ করে নাও। তো নফল থেকে তখন ফরজটাকে পূরণ করে নেবে, কিন্তু সে তার জন্য শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আপনাকে তওবা করতে হবে। সেই তওবাটা হতে হবে আত-তাওবাতুন নাসুহ, একেবারে খালিস তওবা, নির্ভেজাল তওবা, যেখানে কোনো ধরনের কৃত্রিমতা নেই, আর যেখানে কোনো ধরনের অন্তরে যে ইখলাস আছে, ইখলাসের ঘাটতি নেই। যদি ঘাটতি থাকে সে তওবা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুলই করবেন না। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন,
উনি তো এখন নফল সিয়াম পালন করছেন, সাথে কি বিগত সময়ে ফরজ সিয়ামের কাজা আদায় করছি এমন নিয়ত করতে পারবেন? না, কাজার কোনো প্রয়োজন নেই, এই নিয়ত করার কোনো প্রয়োজন নফল নেই। জি। নফল পড়লে নফল হয়ে যাবে। সিয়ামই যথেষ্ট। জি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বিরতির আগে আমরা এক বোনের ইমেল পড়ছিলাম, নাম প্রকাশে অনিচ্ছুক। ওনার আরেকটি প্রশ্ন এরকম: কোনো মেয়ে পিরিয়ডের দিনগুলোতে বিগত 5-7টি রমজানে কিছু সিয়াম আদায় করেনি, আবার রমজান শেষ হয়ে গেলে ওই সিয়ামেরও কাজা করেনি, এখন তওবা করেছে আর কখনো এমনটি করবে না। এখন কি তাকে আনুমানিক হিসেব করে পূর্বের সিয়ামগুলোর কাজা আদায় করতে হবে? যেমন 7 বছরে প্রতি বছর আনুমানিক 6টা করে সিয়াম পিরিয়ডের কারণে বাদ পড়েছে, এখন 42টি সিয়াম আদায় করা, এই পদ্ধতিটি কি সঠিক হবে? সিয়ামের জন্য কাজার বিষয়টি জুমহুর উলামায়ে কেরামগণ জায়েজ বলেছেন। তাই এইভাবে হিসাব করে আপনি যদি আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার এই কাজাটাও কবুল করতে পারেন। বাকি যে বিষয়টি রয়ে গেছে সেটা হচ্ছে এর চেয়ে উত্তম যেটা, সেটা হলো আপনি নফল সিয়াম আদায় করা। যেহেতু আপনি ইচ্ছাকৃতভাবে আসলে এগুলো কাজা করেননি, মানে আপনি পুরাটাই অবহেলা করেছেন, এজন্য আপনার জন্য উত্তম হচ্ছে আপনি অধিক পরিমাণে ওই পরিমাণ সমপরিমাণ নফল সিয়াম আদায় করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ইমতিয়াজ হাসান চট্টগ্রাম থেকে। লিখেছেন, জানাজার নামাজের ইমাম হিসেবে কাকে প্রাধান্য দিতে হবে? অপশান 1, মৃত ব্যক্তির সন্তান কিংবা ভাই যিনি আলেম নন কিন্তু জানাজার নামাজের ইমামতি করার জ্ঞান রাখেন। অপশান 2, কোনো মাওলানা যিনি এলাকার মসজিদের ইমাম কিংবা ভালো আলেম হিসেবে পরিচিত। কোন অপশানটি ভালো হবে? জানাজার সালাতের জন্য মৃত ব্যক্তির সন্তানই সবচেয়ে বড় ওলি আকরাম, তারপরে তার ভাই, তারপরে যদি এলাকার কোনো ব্যক্তি সম্মানিত কোনো আলেম তিনি থাকেন, তিনিও জানাজার সালাতে ইমামতি করতে পারেন। তবে ওলি হিসেবে সবচেয়ে আকরাব বা অগ্রাধিকার পাবে সন্তান, কোনো সন্তান হলেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরিয়ার জাবির। লিখেছেন, আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছেন। আজকে আমি 5 কল্লি টুপি নিয়ে কিছু জানতে চাই। ইদানিং আমি অনেকের কাছে শুনেছি যে 5 টুপি পরলে নাকি সুন্নাত আদায় হয় না, কিন্তু আমার জানা মতে সুন্নাতি টুপির যে বৈশিষ্ট্য তা তো 5 কল্লির ভেতরে আছে। তাছাড়া এটা শ্রেষ্ঠ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ সহ বাংলাদেশের প্রায় সকল উলামায়ে কেরাম যেমন হেফাজতে ইসলাম, চরমনাই সহ অনেকে এই টুপি পরে থাকেন। এখন আমি এই বিষয়ে দ্বিধা দ্বন্দ্বে আছি, দয়া করে সঠিক বিষয়টি আমাকে জানাবেন। প্রথম কথা হচ্ছে 5 কল্লি হতে হবে কেন, এই প্রশ্নের উত্তরও জানতে হবে। যদি এই প্রশ্নের উত্তর না থাকে তাহলে সেখানে মিস্টেক মনে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো টুপির জন্য ডিজাইন ইসলাম দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে টুপির কোনো ডিজাইন নেই। আপনি বলেছেন যে আপনার জানা মতে মানে 5 কলির মাধ্যমে সুন্নাহ আদায় হয়ে যাবে। আগে তো আপনি জানতে হবে যেটা, সেটা হচ্ছে আদৌ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে টুপির জন্য কোনো ডিজাইন আছে কিনা। তৃতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো টুপি পরা আদৌ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো দুভাগে বিভক্ত, খুব ভালো করে জানুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো আছে, কাজগুলো আছে, এগুলোকে ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি 16 ভাগে ভাগ করেছেন। এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয়। তার মধ্যে আমি শুধু 2টা বিষয় বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজগুলো আছে, সুন্নাহগুলো আছে, এগুলো ইম্মা আস-সুন্নাহ আত-তা'আব্বুদিয়্যাহ ওয়া ইম্মা আস-সুন্নাহ আল-আদিয়্যাহ। সেটা হয়তো সুন্নাহ তা'আব্বুদিয়্যাহ হবে, অর্থাৎ ইবাদত সম্পৃক্ত সুন্নাহ হবে, যেগুলোকে ইবাদত হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অথবা সেগুলো আস-সুন্নাহ আল-আদিয়্যাহ, এমন সুন্নাহ যেগুলো মানে প্রচলনের মধ্যে রয়েছে, এলাকার প্রচলন, মানুষের মানে আচার আচরণের মাধ্যমে এসেছে, সেই প্রচলনের কারণে, আদাতের কারণে যে সুন্নাহগুলো রয়েছে সেই সুন্নাহ। এই যে মানে এই 2টি সুন্নাহ এর মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়, যেগুলো সুন্নাহ আদিয়া রয়েছে সেগুলো ইবাদতের স্ট্যাটাসে তখন যেতে পারে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের জন্য সেই কাজটি করে।
তাহলে তিনি সওয়াব পাবেন। কিন্তু এগুলো আদাত হিসেবে ইবাদত নয়। সুতরাং এগুলোর মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল মানে এই কোনো বিধান প্রযোজ্য হবে না। বাকি তাআব্বুদের যে বিষয়গুলো আছে, ইবাদত সম্পৃক্ত যে বিষয়গুলো আছে, সেগুলোর মধ্যে সুন্নতের বিষয় আসবে। তাই টুপির মধ্যে সুন্নতের এই মাসালাই আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কেউ এটা প্রমাণ করতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় টুপি পরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি পরার বিষয়টি প্রমাণিত হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের জন্য তিনি টুপি পরেন, তাহলে ওই তাআসসি বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের কারণে তিনি সেই সওয়াবটুকু পাবেন। সেই সওয়াব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের জন্য হবে, টুপির জন্য নয়। টুপি ইটসেলফ ইবাদত নয়, সেলফ নয়, হ্যাঁ, মানে ইটসেলফ টুপি নয়। টুপিটা তাআব্বুদি ইবাদত সম্পৃক্ত বিষয় নয়। এই বক্তব্য একেবারেই আহলুল ফিকহ, আহলুল উসুল যারা আছেন সবাই বলেছেন, সবাইয়ের বক্তব্য। সুতরাং এখানে ডিজাইন নিয়ে মারামারি করা, ডিজাইন নিয়ে কোন্দল তৈরি করার কোনো প্রয়োজন নেই, এটা কোনো প্রয়োজনীয় বিষয় না। এই ক্ষেত্রে যেটা সবচেয়ে উত্তম বিষয় সেটা হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন, সেখানে প্রচলিত ছিল পাগড়ির ব্যাপারে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে বলেছেন, ইন্নাল আমাইম মিন তিজানিল আরব, যে আরবদের টুপিগুলোর মধ্যে একটা ছিল আরবরা মাথার উপর পাগড়ি পরত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি পরতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ির নিচে টুপি পরতেন। এটাও হাদিস দ্বারা সহিহ riwayat-এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি মনে করেন তিনি টুপি পরেন, তাহলে তিনি টুপি পরতে পারেন। কিন্তু আমাদের সমাজে যেই প্রক্রিয়ায় প্রচলিত, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র টুপি পরেছেন বা টুপি নিয়মিত পরেছেন, এই ধরনের কোনো রেওয়ায়েত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। পাগড়ির সাথে টুপি থাকতো। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দিয়ে যেটা প্রমাণিত হয়নি, সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে চালিয়ে দেয়া, এটা অত্যন্ত জটিল একটি বিষয়, এটা সঠিক বিষয় নয়। আর আপনি যে পয়েন্টটি উল্লেখ করেছেন, সেই পয়েন্টটি হচ্ছে এই যে দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামগণ মানে 5 কল্লি বিশিষ্ট টুপি পরেছেন। না, দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামদের আপনি ভালো করে জানেন না। সেখানে 5 কল্লি টুপি আছে, লম্বা টুপি রয়েছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি দারুল উলুম দেওবন্দের আলেমদের মধ্যে একজন, তারা 5 লম্বা টুপি পরতেন। এবং দারুল উলুম দেওবন্দের বর্তমান উস্তাদরা অনেকেই লম্বা টুপি পরে থাকেন, সেখানে এই ধরনের টুপির বাধ্যবাধকতা নেই। আর এই টুপির ডিজাইন করে নেওয়াটা এবং ডিজাইনকে সুন্নাত হিসেবে এটাকে বাধ্য করে নেওয়া ইসলামের মধ্যে একটা নির্ধারণী। ইসলামের মধ্যে নতুন কিছুকে ইনোভেটেড করা, আবিষ্কার করা, সংযোজন করা, এই কাজটি কোনোভাবে শুদ্ধ নয়। টুপি পরুন, অসুবিধা নেই, বাকি ইসলামের মধ্যে নতুন মানে ডিজাইন আবিষ্কার করে ইসলামের নামে চালিয়ে দেয়া এবং সেটাকে সুন্নাহ হিসেবে চালিয়ে দেয়া, এই কাজটি সঙ্গত নয়। আমরা জানলাম বিষয়টির সম্পর্কে, এবং শুধু এই বিষয় নয়, আরও অনেক বিষয় আছে আমাদের সমাজে যেটা নিয়ে অনেক বিতর্ক ভাস হয়। আসলে সেটা তেমন সুন্নাহর বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয় নয়, এটা হলো অনুসরণের বিষয়। উনি ওনাকে অনুসরণ করছেন, উনি ওনাকে অনুসরণ করছেন, এই অনুসরণ নিয়ে যে দ্বন্দ্ব, সেখান থেকে বোধহয় আমাদের বেঁচে থাকা প্রয়োজন আছে। একটি চিঠি পাঠিয়েছেন শাহিনা খানম, ঢাকা থেকে লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার নিয়মিত একজন দর্শক। আপনাদের অনুষ্ঠান থেকে আমি অনেক উপকৃত হয়েছি। আমার স্বামী মারা যাওয়াতে আমি বেশ সমস্যার সম্মুখীন হয়েছি। আমার এক ছেলে এক মেয়ে। ছেলেটা ডাক্তারি 2য় বর্ষের ছাত্র, আর মেয়েটা কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। আমার স্বামী মারা গেছে 9 বছর। মারা যাওয়ার সময় 19 লাখ টাকা রেখে গিয়েছিল, আর আমার বাবার বাড়ির সম্পত্তি থেকে 8 লাখ টাকা পেয়েছে। এই 27 লাখ টাকা একসঙ্গে করে আমি সঞ্চয়পত্র করে রেখেছিলাম, কিন্তু সঞ্চয়পত্রে সুদ হয় বলে কিছু টাকা ইসলামী ব্যাংকে রেখেছি। সঞ্চয়পত্রে যে ইসলামী ব্যাংকে মুনাফা অনেক কম দেয়, যার জন্য এখন আমি সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। সঞ্চয়পত্রে 5 বছর মেয়াদি আর ইসলামী ব্যাংকে 1 বছর মেয়াদি। প্রতি মাসে বেনিফিট পাই, মেয়াদ শেষ হলে আবার রিনিউ করি। এ টাকা তো কখনো আমার হাতে আসে না, আর এই টাকার পরিপূর্ণ মালিক তো আমি না। আর আমার কাছে বছর শেষে যে কোনো টাকা থাকে না, প্রতি মাসে মূল টাকা ভেঙে খেতে হচ্ছে। তাই আমি জাকাত, কোরবানি কোনোটাই দিতে পারি না। সাধ্যের অতিরিক্ত বোঝা নাকি আল্লাহ তাআলা কারোর উপর চাপিয়ে দেন না। এখন আমার কয়েকটি প্রশ্ন। 1, এই পরিস্থিতিতে কি আমি আমার সঞ্চয়পত্র করে রাখা জায়েজ হবে? ইসলাম যেই কাজটিকে
স্পষ্ট করে হারাম করে দিয়েছে, সেটাকে হালাল করার কারো অধিকার নেই এবং কারো ক্ষমতাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো ক্ষমতা নেই যে সুদকে হালাল ঘোষণা করতে পারে। সঞ্চয়পত্রের যে পদ্ধতি, সে পদ্ধতি একেবারেই সুদী সিস্টেম। এটাকে আমি মনে করে থাকি যে সঞ্চয়পত্র যারা মেনটেন করে থাকেন অথবা সঞ্চয়পত্রকে যারা মানে এই পলিসিটা যারা গ্রহণ করেছেন, তারা এটাকে ইসলামাইজ করতে পারেন, কারেকশন করতে পারেন, কারেকশন করতে পারেন এবং কর্তৃপক্ষ এটাকে কারেকশন করতে পারেন। তাদের এই কারেকশন যদি হয় তাহলে সেটা হয়তো সুদমুক্ত হতে পারে। বাকি তাদের সেই জ্ঞান আছে কিনা অথবা তারা সেই ধরনের আলেমদের সাথে তাদের কোনো যোগাযোগ আছে কিনা আমার জানা নেই। বাকি এর যে পলিসি বর্তমানে আছে সেই পলিসি পরিপূর্ণরূপে হারাম। সুতরাং আপনার জন্য সামান্যতম জায়েজ নেই আপনি সঞ্চয়পত্র গ্রহণ করবেন। এক্ষেত্রে আপনি উত্তম হচ্ছে যেটা, সেটা হলো আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আপনি নিজের জীবন জীবিকার জন্য চেষ্টা করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে এর জন্য সাহায্য কামনা করবেন। বোন শাহিনা খানম, আমরা আপনার বাকি প্রশ্নের জবাব অন্য কোনো সময় দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। রিজিক প্রয়োজন, অর্থনীতি প্রয়োজন। সমাজে ব্যবস্থাপনা, জীবন দর্শন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানলাম সঞ্চয়ে কিছু কারেকশন হলে আমাদের ভাই বোনদের এসব প্রশ্ন করতে হতো না। সেদিকে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি।